পল্টু সরকার, প্রেজেন্ট স্যার। উত্তম বর্মন, উপস্থিত। হ্যাঁ, এটা কোন ধরনের রেসপন্স? স্যারদের সম্মান করতে শেখনি? স্যার বলে সম্বোধন করতে কষ্ট হয়? নাকি কোনো ডিসিপ্লিন শেখনি? সরি স্যার, আমার ভুল হয়ে গেছে স্যার। ওকে, সিট ডাউন। নেক্সট টাইম আই উইল নট অ্যালাউ সেম মিস্টেক, আন্ডারস্ট্যান্ড? ওকে স্যার। থ্যাংকস এ লট ফর পার্ডন মি স্যার। অভিজিৎ সরকার, প্রেজেন্ট ম্যাম। অপদার্থ, আমাকে দেখে ম্যাডাম মনে হচ্ছে তোমার? সরি স্যার, আসলে প্রতিদিন প্রথম পিরিয়ডটা পায়েল ম্যাডামের থাকে, তাই আসলে আমি ভুল করে ম্যাডাম বলে ফেলেছি স্যার। কিন্তু কই, আর কেউ তো এই ধরনের ভুল করেনি। সিট ডাউন। দ্বিতীয়বার এই ধরনের ভুল যেন না হয় বলে দিলাম। থ্যাংক ইউ স্যার। নান্টু পোদ্দার, প্রেজেন্ট স্যার। অপদার্থ, অত না চেঁচিয়ে ভদ্রভাবে বললেই হয়। আমি কি কানে শুনতে পাই না নাকি? সরি স্যার। ওকে, সিট ডাউন। থ্যাংক ইউ স্যার। শোনো, তোমাদের হাতে সময় খুব কম। নেক্সট উইকেই তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে। সকলে বাড়িতে ভালো মতো পড়াশোনা করছো তো? হ্যাঁ স্যার, আমরা বাড়ি থেকে পড়াশোনা করে প্রস্তুতি নিয়ে এসেছি স্যার। ঠিক আছে, আমি তাহলে গুরুগম্ভীর প্রশ্নে যাওয়ার আগে সহজ কিছু জেনারেল অ্যাপটিটিউড থেকে প্রশ্ন করছি। ঠিক আছে স্যার। আচ্ছা অভি, ধরো তুমি স্কুল গেটের সামনে একটি তাজা বোমা দেখতে পেলে, তাহলে তুমি কি করবে? আমি ওকে চলে যেতে বলবো স্যার। পাগল, বোমার কি প্রাণ আছে নাকি যে তোমার কথা শুনে একা একা চলে যাবে? স্যার, আপনিই তো বললেন তাজা বোমা, আর বোমা তাজা হলে প্রাণ তো থাকবেই। বেশ, তাজা নয়, শুধু একটি বোমা যদি স্কুলের গেটের সামনে পড়ে থাকে, তাহলে তুমি বা কি করবে? স্যার, এক্ষেত্রে আমি 1-2 ঘন্টা অপেক্ষা করব। যদি কেউ নিয়ে যায় তো যাবে, না হলে আমি সেটাকে তুলে এনে হেডমাস্টারের কাছে জমা দিয়ে দেব। পল্টু, বড় হয়ে তুমি কি হতে চাও? স্যার, আমি বড় হয়ে ব্যবসায়ী হতে চাই স্যার। কেন? এত পড়াশোনা করে আইপিএস কিংবা আইএএস অফিসার না হয়ে ব্যবসা করতে চাও কেন? স্যার, আসলে আমি পড়াশোনা করি নিজের জ্ঞান বৃদ্ধি করার জন্য। আমি পড়াশোনা করে আইপিএস বা আইএএস হয়ে কোনো অপদার্থ মন্ত্রী কিংবা মুখ্যমন্ত্রীর গোলাম হতে পারবো না স্যার। তাই আমি স্বাধীন ব্যবসায়ী হতে চাই স্যার। উত্তম, যদি তোমার কাছে 5 টাকা থাকে এবং তোমার মা তোমাকে আরো 5 টাকা দেয়, তাহলে তোমার কাছে কত টাকা হবে? 5 টাকা হবে স্যার। একই উত্তম, তুমি দেখছি সাধারণ অঙ্ক জানো না। স্যার, অঙ্ক আমি ঠিকই জানি, আপনি আমার মাকে জানেন না, আমাকে 1 টাকাও দেবে না। তোমরা সবাই হোমওয়ার্ক করে এসেছো তো? আমি হোমওয়ার্ক করিনি স্যার। কেন নান্টু, তুমি হোমওয়ার্ক করনি কেন? গতকাল ইন্টারনেট সার্ভার ডাউন ছিল, সেই কারণে হোমওয়ার্ক করতে পারিনি স্যার। আশ্চর্য, হোমওয়ার্কের সঙ্গে ইন্টারনেটের কি সম্পর্ক? আমি অনলাইনে পড়াশোনা করি তো, তাই ইন্টারনেট ছাড়া হোমওয়ার্ক করতে পারি না স্যার। ঠিক আছে, বসো। অতি শীঘ্রই আমি তোমার বাবার সঙ্গে দেখা করছি। থ্যাংক ইউ স্যার। পল্টু, তুমি বলো দেখি, যে বক্তা শ্রোতাদের সামান্যতম আগ্রহ না থাকা সত্ত্বেও নিজের বক্তৃতা চালিয়ে যেতে থাকে, তাকে কি বলে? যে বক্তা শ্রোতাদের সামান্যতম আগ্রহ না থাকা সত্ত্বেও নিজের বক্তৃতা চালিয়ে যেতে থাকে, তাকে টিচার বলে স্যার। অভি, তুমি বলো দেখি, ইংরেজিতে সবচেয়ে ছোট মাসের নাম কি? ইংরেজিতে সবচেয়ে ছোট মাসের নাম হলো মে। তাই নাকি? কিভাবে? MAY, মে। এখানে শুধু 3টে অক্ষর আছে, তাই জন্য এই মাসটি সবচেয়ে ছোট। পল্টু, তুমি বলো দেখি, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া? স্যার, ক্যাপিটাল অফ ইন্ডিয়া ইজ আই। হোয়াট এ ননসেন্স! তার মানে কি বলতে চাইছো তুমি? স্যার, ইট ইজ ভেরি সিম্পল। বিকজ ইন্ডিয়া শব্দের শুধু আই ক্যাপিটাল আর বাকি সব স্মল লেটার হয়, দ্যাটস ওয়াই দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া ইজ আই। উত্তম, তুমি বলো দেখি, অক্সফোর্ড ইংলিশ ডিকশনারিতে সবচেয়ে দীর্ঘতম শব্দ কোনটি? স্যার, অক্সফোর্ড ইংলিশ ডিকশনারিতে সবচেয়ে দীর্ঘতম শব্দটি হলো স্মাইলস। স্মাইলস? এখানে তো শুধু 6টি অক্ষর আছে, এটি দীর্ঘতম হলো কিভাবে? কারণ স্যার, এই স্মাইল শব্দের প্রথম এবং শেষ শব্দের মাঝখানে 1 মাইল আছে। মে আই আস্ক ইউ সামথিং স্যার? ইয়েস পল্টু, ইউ ক্যান আস্ক মি এনিথিং। স্যার, আজকে আপনি সানগ্লাস পরে এসেছেন কেন? কি করব বলো, তোমরা পড়াশোনায় এক একজন এত উজ্জ্বল যে আমি খালি চোখে তোমাদের দিকে তাকাতেই পারছি না, তাই সানগ্লাস পরে আসতে হলো। আই থিঙ্ক ইউ গট ইট। ইয়েস স্যার, আই গট ইট। উত্তম, তুমি হাসছো কেন? এটা কি নাট্যমঞ্চ যে সব কথাতে হাসতে হবে? স্যার, আসলে আপনি তো বলেছিলেন হাসলে শরীর মন ভালো থাকে, তাই একটু হাসছিলাম আর কি।
কি হলো পল্টু, তুমি ক্লাসে ঘুমাচ্ছ কেন? রাতের বেলা বাড়িতে কি সারা রাত না ঘুমিয়ে চুরি করতে যাও নাকি? না স্যার, আমি ঘুমাচ্ছিলাম না, আমি একটু মেডিটেশন করছিলাম যাতে করে পড়াশোনায় মনোযোগ বাড়াতে পারি স্যার। নান্টু, তুমি বলো দেখি মেসন শব্দের বাংলা অর্থ কি? স্যার, মেসন শব্দের বাংলা অর্থ হলো মেসোমশাই। কে বলেছে তোমাকে? স্যার, আমার মেসোমশাই বাড়িতে এলে মা বলতো, নান্টু, তোমার মেসনকে খেতে আসতে বলো। শোনো, আজকে আমি এখানেই জেনারেল অ্যাপটিটিউডের ক্লাস শেষ করলাম। আগামীকাল তোমরা সবাই ম্যাথমেটিক্যাল রিজনিংগুলো বাড়ি থেকে দেখে আসবে, কেমন? থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার।